হ্যালো ফ্রেন্ড, এই ভিডিওটিতে আমরা 1858 খ্রিস্টাব্দের ভারত সরকার আইন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টকে নিয়ে আলোচনা করব। তো ফ্রেন্ড, ভারতের শাসন করার জন্য ব্রিটিশদের যে পদ্ধতি দরকার ছিল সেই পদ্ধতি সর্বপ্রথম তৈরি করেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেরা। তারা অষ্টাদশ শতকের দিকে ভারতে প্রবেশ করে ফেলেছিল এবং ঊনবিংশ শতকের প্রথম দিকে পুরোপুরি নিজের ঔপনিবেশিক শাসনে ভারতকে নিয়ে নিয়েছিল। প্রথম দিকে ব্রিটিশ সরকার ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা শাসন চালাচ্ছিল, কিন্তু ফ্রেন্ড, যখন ভারতে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ হয় আর সেখানে অনেক ইংরেজ শাসক মারা যায়, তখন ব্রিটিশ সরকার বুঝে যায় যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা ভারতকে শাসন করা আর সম্ভব হবে না। তাই 1858 খ্রিস্টাব্দে ব্রিটেনের প্রধানমন্ত্রী লর্ড পামারস্টোন ভারতের শাসন ব্যবস্থা ভালোভাবে চালানোর জন্য পার্লামেন্টে বিল উপস্থাপন করেন। তাই 1858 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার ভারতের শাসনকে সরাসরি নিজের হাতে নিয়ে নেবে বলে সিদ্ধান্ত নেন। কিন্তু ফ্রেন্ড, তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্ত রদ করার চেষ্টা করেন। তারা ব্রিটিশ সরকারের কাছে একটি চিঠি পাঠান এবং চিঠিটিতে তারা লেখেন যে ভারতের মহাবিদ্রোহের জন্য কোম্পানিকেই একমাত্র দায়ী করা অনুচিত। তারা যুক্তি দেখান যে 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের পর থেকে ভারতীয় সাম্রাজ্যের শাসনের পরোক্ষ দায়িত্ব ব্রিটিশ সরকার গ্রহণ করেছিল। সুতরাং ভারতীয় সাম্রাজ্যের শাসনের ত্রুটি বিচ্যুতির জন্য একমাত্রভাবে কোম্পানিকে দায়ী করা ঠিক নয়। কিন্তু ফ্রেন্ড, ব্রিটিশ সরকার কোম্পানির এই কথা মানতে রাজি ছিল না এবং ব্রিটিশ সরকার 1858 খ্রিস্টাব্দে ভারত সরকার আইন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস করেন। ফ্রেন্ড, 1858 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পর ভারত শাসন করার জন্য ব্রিটিশ সরকারের এটি সর্বপ্রথম অ্যাক্ট বা আইন ছিল এবং তারপর ব্রিটেনের তখনকার বর্তমান রানী ভিক্টোরিয়ার অনুমতি পাওয়ার পর ভারতে 1858 খ্রিস্টাব্দের 2 আগস্ট এই আইন চালু করা হয়। ফ্রেন্ড, এই আইন দ্বারা ভারত শাসন সংক্রান্ত ব্যাপারে ইংল্যান্ডে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ও কোম্পানির ডাইরেক্টর সভার সকল কৃতিত্বের অবসান করা হয় এবং তার পরিবর্তে ভারত সচিব বা সিকিউরিটি অফ স্টেট ফর ইন্ডিয়া নামে এক ব্রিটিশ মন্ত্রীর হাতে ভারত সংক্রান্ত সর্বোচ্চ ক্ষমতা অর্পণ করা হয়। সোজা ভাষায় যদি বলি তো এই আইন দ্বারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়ে তার পরিবর্তে ভারত সচিব বা সিকিউরিটি অফ স্টেট ফর ইন্ডিয়া নামে এক ব্রিটিশ মন্ত্রীর হাতে ভারত সংক্রান্ত সর্বোচ্চ ক্ষমতা দিয়ে দেওয়া হয়। কিন্তু ভারত সম্পর্কে ইংরেজ রাজনীতিকদের বিশেষ কোনো অভিজ্ঞতা ছিল না। তাই ভারত সচিব বা সিকিউরিটি অফ স্টেট ফর ইন্ডিয়াকে সাহায্য করার জন্য ব্রিটিশ সরকার 15 জন সদস্যকে নিয়োগ করে, যারা অনেক দিন ধরেই ভারতে ছিলেন এবং ভারত সম্পর্কে তারা প্রায় সব কিছুই জানতেন। এই 15 জন সদস্যদের মধ্যে 7 জনকে নির্বাচন করতেন বোর্ড অফ ডাইরেক্টর, বাকি 8 জনকে নির্বাচন করতেন রানী ভিক্টোরিয়া এবং এই সদস্যগুলির সমষ্টির নাম দেওয়া হয় ভারত কাউন্সিল বা কাউন্সিল অফ ইন্ডিয়া। এই কাউন্সিলের প্রধান দায়িত্ব ছিল ভারতের শাসন সংক্রান্ত ব্যাপারে ভারত সচিব বা সিকিউরিটি অফ স্টেট ফর ইন্ডিয়াকে পরামর্শ দেওয়া। তারপর ভারতের শাসন চালানোর জন্য ভারত সচিব বা সিকিউরিটি অফ স্টেট ফর ইন্ডিয়া ব্রিটেন থেকে তার এক প্রতিনিধিকে ভারতের তখনকার রাজধানী কলকাতাতে পাঠান এবং এই প্রতিনিধি তখন ভারতের ইংরেজ শাসনের প্রধান হয়ে যায় এবং একে তখন বলা হতো ভারতের গভর্নর জেনারেল বা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। আবার এই গভর্নর জেনারেলকে ভাইসরয়ও বলা হতো, কারণ তখন ভারতের ইংরেজ শাসনকে ক্রাউন শাসন বলা হতো এবং ক্রাউন ছিল একটি রাজকীয় পরিবারের বা রয়্যাল ফ্যামিলির সঙ্গে সংযুক্ত। তাই এই ভারতীয় গভর্নর জেনারেল বা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে ভাইসরয়ও বলা হতো। ফ্রেন্ড, মনে রাখবে, রয় মানে রয়্যাল ফ্যামিলি এবং ভাইস মানে রাজা বা রানীর পরের স্থান। এই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পুরো ভারত শাসনের দেখাশোনা করত এবং
ভারতের তখনকার প্রতিটি প্রদেশগুলিকে, যেমন মাদ্রাজ, বোম্বাই, পাঞ্জাব, বাংলা ইত্যাদিকে দেখাশোনা করার জন্য একটি করে গভর্নর নিয়োগ করা হয়েছিল এবং এই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবং প্রতিটি প্রদেশের গভর্নরদের সাহায্য করার জন্য কাউন্সিল বানানো হয়েছিল। ফ্রেন্ড, এই গভর্নর জেনারেল ও গভর্নর এবং তাদের কাউন্সিলদের সদস্য এবং ভারতের সরকারি কর্মচারীদের আইসিএস বা ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে ভারত সচিব বা সিকিউরিটি অফ স্টেট ফর ইন্ডিয়ায় নিযুক্ত করতেন। ফ্রেন্ড, একদিক থেকে বলা চলে যে এরা সবাই ব্রিটিশ দ্বারা ভারতের শাসন কার্যের কর্মকর্তা বা অফিসার্স। এরা সবাই নিজের কার্যের জন্য ভারতীয় রাজস্ব থেকে বেতন পেত এবং সবাই কারো না কারো কাছে দায়িত্ববান ছিল। যেমন গভর্নর নিজের শাসন কার্যের রিপোর্ট করত ভারতের গভর্নর জেনারেল বা ভাইসরয়ের কাছে। ভারতের গভর্নর জেনারেল বা ভাইসরয় নিজের শাসন কার্যের রিপোর্ট করত ভারত সচিব বা সিকিউরিটি অফ স্টেট ফর ইন্ডিয়ার কাছে এবং ভারত সচিব বা সিকিউরিটি অফ স্টেট ফর ইন্ডিয়া নিজের শাসন কার্যের রিপোর্ট ব্রিটিশ সরকারের কাছে দিতেন।